আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। নাহিদ কেন জামায়াত নিয়ে এই বক্তব্য দিলেন? আলোচনা রাজনীতিতে। নির্বাচন ও ষড়যন্ত্র নিয়ে রাশেদ খানের সতর্কবার্তা। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো যাবে না জানিয়েছেন সালাউদ্দিন। জবি ছাত্রদল নেতা হত্যা 18 ঘণ্টা পরও মামলা হয়নি। প্রেমের কারণে খুন সন্দেহ পুলিশের। আমরণ অনশন ও সমাবেশ শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শাহজালালে অগ্নিকাণ্ড রফতানিকারকদের 6 দাবি। সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে বিশেষ সাক্ষাৎকার জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। চাঁদপুরে পাউবোর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা 7টি দোকান আগুনে পুড়ে ছাই। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নাহিদ কেন জামায়াত নিয়ে এই বক্তব্য দিলেন? আলোচনা রাজনীতিতে। জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কারের আলোচনা সহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াত ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপি অবস্থানে অনেকটাই সাদৃশ্য দেখা গিয়েছে। কিন্তু জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর করা এবং এনসিপির স্বাক্ষর না করার পর চিত্র হঠাৎ বদলে গেছে। জামায়াতের বিরুদ্ধে নাহিদের ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। গত 1 বছরে বিভিন্ন ক্ষেত্রে দুই দলের মধ্যে সুসম্পর্ক দেখা গেলেও এখন এনসিপি কেন জামায়াতের সমালোচনা করছে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকে বলছেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা না করার বিষয়টিকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপির মধ্যে দূরত্ব তৈরি হয়। এনসিপির অবস্থান হচ্ছে আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগে জুলাই সনদে স্বাক্ষর করবে না দলটি। বিষয়টি নিয়ে জামায়াত সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে এর আগে আনুষ্ঠানিক আলোচনা করেছে তারা। এনসিপি নেতাদের চাওয়া ছিল জামায়াত সহ আরও কিছু দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না থাকা। অবশ্য এনসিপিকে জুলাই সনদ স্বাক্ষরে রাজি করাতে সরকার ও ঐক্যমত্য কমিশনের দিক থেকে নানা চেষ্টা ছিল। নির্বাচন ও ষড়যন্ত্র নিয়ে রাশেদ খানের সতর্কবার্তা। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে গণ অধিকার পরিষদ। সোমবার 20 অক্টোবর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় জুলাই সনদ ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়ন আদেশ জারি করে আইনগত ভিত্তি দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন বানচালের জন্য পতিত স্বৈরাচারের দোসররা অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি 1/11 সৃষ্টির চক্রান্ত করছে। নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে। আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। রাশেদ খান আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক কাঠামো পুনর্গঠন অপরিহার্য। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে জড়িত গোয়েন্দা কর্মকর্তা, ডিসিএসপি, ইউএনও ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো যাবে না জানিয়েছেন সালাউদ্দিন। বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে শুক্রবার জুলাই সনদ সইয়ের দিন দাবি আদায়ে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। তাদের নিয়ে বক্তব্যের জন্য সালাউদ্দিন আহমদকে ক্ষমা চার আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। বিষয়টি স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির এই নেতা। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত বিএনপির 422 জন নিহত হয়েছেন। আমরা ছবি সহ তাদের তালিকা প্রকাশ করেছি।
জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ বিসর্জন দিয়েছেন এই সংখ্যা আরও বেশি। দীর্ঘ ১৬ বছরে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি যে ভূমিকা, যে সংগ্রাম, যে ত্যাগ, তার সিঁড়ি বেয়ে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ১৮ ঘণ্টা পর মামলা হয়নি প্রেমের কারণে খুন সন্দেহে পুলিশের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মোহাম্মদ জুবায়েদ হোসেন খুনের ১৮ ঘণ্টা পর মামলা হয়নি। তিনি প্রেম ঘটিত কারণে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। গতকাল রোববার রাতে পুরান ঢাকার আরমানি টোলার একটি ভবনের সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সহপাঠী ও পুলিশের তথ্য মতে ভবনটির একটি বাসায় উচ্চ মাধ্যমিকের এক ছাত্রীকে পড়াতেন জুবায়েদ। তার লাশ উদ্ধারের পর ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বংশাল থানায় নিয়ে যায় পুলিশ। জুবায়েদের পরিবার বলছে তারা গতকাল দিবাগত রাত ১২টা থেকে মামলা দায়ের চেষ্টা করছে, কিন্তু আজ সোমবার বেলা ১১টা নাগাদ মামলা করতে পারেনি। জুবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত প্রথম আলোকে বলেন, আমরা ছাত্রীসহ ৬ জনের নামে মামলা দিতে চেয়েছি, কিন্তু বংশাল থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা একজনের নামে মামলা না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, একজনের নামে মামলা দিলে হালকা হয়ে যাবে। আমরণ অনশন ও সমাবেশ শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির সরকারি আদেশ প্রত্যাখ্যান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ আমরণ অনশনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ডাক দিয়েছেন শিক্ষকরা। শহীদ মিনার এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিতে আসছেন শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই কর্মসূচি ঘোষণা করেন। আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে আজকে শিক্ষক সমাবেশে দলে দলে যোগ দিবার আহ্বান জানান অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। পোস্টে তিনি বলেন, সকাল 10টায় আজকের শিক্ষক সমাবেশের শহীদ মিনারে দলে দলে যোগ দেন। শাহজালালে অগ্নিকাণ্ড, রফতানিকারকদের ৬ দাবি। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ডিজেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষতি নিরূপণ শেষে ৬টি পদক্ষেপের দাবি জানিয়েছেন রফতানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইইভি। আজ সোমবার হোটেলে সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইইভি ও নিট তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের শুধু আর্থিক ক্ষতি হয়নি, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। নিরাপত্তাজনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যা আমাদের জন্য অন্তত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। আরও উদ্বেগের বিষয় হল বিদেশি ক্রেতারা এই অগ্নিকাণ্ডের খবরে বাংলাদেশের রফতানি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারেন, যার ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে। এখন মূল আলোচনা জাতীয় নির্বাচন নিয়ে ভোট কেমন হবে বলে মনে করেন, পুলিশ কতটা প্রস্তুত। বাহারুল আলম, আমার বিশ্বাস দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্যই আসলে আমরা তৈরি হচ্ছি। আমাদের এলাকার সব কর্মকাণ্ড এটাকে ঘিরে, কারণ এটা এমন একটা দায়িত্ব যার উপরে দেশ ও জাতির ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ভর করছে। আমরা এই নির্বাচনকে অন্তত গুরুত্ব দিয়ে দেখছি
এর জন্য 2 লাখ সদস্যের পুলিশ বাহিনীর প্রায় 75% মানে 1.5 লাখ সদস্যকে আমরা মোটিভেশন ও প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করছি। তাদের সরাসরি নির্বাচনের কাজে নিয়োজিত করা হবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের মনোবল এখনো পুরোপুরি ফিরেনি। অপরদিকে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র হবে 43,000-এর মতো। সুষ্ঠু ভোটের জন্য এই জনবল নিয়ে নির্বাচনী পরিবেশ সামাল দেয়া যাবে না বলে মনে করেন কিনা বাহারুল আলম। নির্বাচনের দায়িত্ব তো কেবল পুলিশ থাকবে না, পুলিশের পাশাপাশি একটা বড় অংশ থাকবে আনসার ও বিডিপির। একটা কেন্দ্র গড়ে 2 জন পুলিশের সদস্য থাকবেন। চাঁদপুরে পাওয়ার জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা 7টি দোকান আগুনে পুড়ে ছাই। চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের পাওবু জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত 7টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল 8টার দিকে চাঁদপুর সদর উপজেলার ইচুলি বাঘাদি চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীদের দাবি এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের অন্তত 30 লাখ টাকার ক্ষতি হয়েছে। মোহাম্মদ ইয়াসিন পালোয়ার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, সকাল 8টার দিকে একটি খাবারের হোটেলের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সেখান থেকে মুহূর্তে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কম্পিউটার, মুঠোফোন, ফার্মেসি, স্টেশনারি সহ 7টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।